আবার কি হবে? যদি কোনোদিন ভুলে যান আমাকে মনে করিয়ে দেবো। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তাহলে তোমার একটা ফটোগ্রাফ আমাকে দিও, হ্যাঁ? আমার অ্যালবামে থাকবে। আচ্ছা, তো কোথায় সই করতে হবে? এই যে স্যার। আচ্ছা আচ্ছা। নো, ডোন্ট সাইন দ্যাট পেপার। সই করো না। কি করছো কি? না দেখে কিসে সই করছো? দেখো, এটা একটা দলিল। দলিল? তুমি এখানে কি করতে এসেছো? কে ডেকেছে তোমাকে? স্যারকে ভালোবাসি, ভুলিয়ে বানিয়ে তার ক্ষতি করবে আমি কিছুতেই সহ্য করবো না। বিনা স্যার ষড়যন্ত্র, এরা ষড়যন্ত্র করে সই করিয়ে নিচ্ছে। কিন্তু কিসের দলিল? পড়েই দেখো না, দেখো। পড়বো কিন্তু বিপুল, আমার চশমাটা তো আনা হয়নি স্যার। ও, তাহলে এটা রেখেই দাও, পরে পড়বো। পড়তে হবে না। এককালে দেশটা ফুর্তি করে যে পদে বসাবার মতলব। কে ফোন দিবার? আমরা না উনি। মানে মানে খুব সোজা, আমাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করবার মতলব। দিয়ে কেড়ে নিলে কালীঘাটে কুকুর হয়। সোজা ভাবে ভিক্ষে চাইলেই তো হতো। ভালো মানুষকে এইভাবে ঠকিয়ে নেবার কি দরকার ছিল? মদ খাইয়ে কচি কচি মেয়েগুলোকে সামনে এগিয়ে দিয়ে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমি এখানে পুলিশ ডাকবো। আবার পুলিশ কেন? এই নোংরা জায়গায় আপনাকে থাকতে হবে না, চলে আসবে। না না, তোমার মতো লোকের এখানে এক মুহূর্ত থাকা উচিত না। তুমি চলো 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 কিন্তু পরিবেশটা বড় অস্বস্তিকর হয়ে উঠলো। চলো। Goodbye, everybody. Goodbye. বাই। খুন করবো, ওই গাড়ি থেকে খুন করে ফেলবো। তুমি বুঝতে পারছো না, পেন্সিলটা একাই সব খাবে। ওকে একা খাওয়াচ্ছি, শোধ আমি তুলবো তবে ছাড়বো। নিন মশাই, রান্নাঘর দেখতে চেয়েছিলেন, নিজের চোখে ভালো করে দেখে নিন। কি মশাই, চলবে? চলবে মানে খিদে একেবারে পেট চুষি করছে, চলবে নাকি? খিদে পেট চুচি করছে? এক্ষুনি হোটেলে পার্টি মেরে খেলে। পার্টি? আপনাকে বলছি কেটে দেয় দি। ওই পার্টি নাকি? কেন? খালি গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে, চলবে। খাবার নামগন্ধ নেই। হ্যাঁ, যাই বলুন আর তাই বলুন, ওই জল একটুখানি পেটে পড়লেই মনটা একেবারে টালটাল টালটাল করে ওঠে। আরে মশাই, আমার ওই গন্ধতেই পা টলমাল করে ওঠে। তা তো করবেই, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, মন তো আর নেই, মরে গেছে, আছে দুটো পা, ওই জন্য পাটি খালি টলমল টলমল করে। আমি বুঝতে পারছি না, এখানে খাবার নেমন্তন্ন করলেন, আর এখানে ওর জল, ওদিকে তো স্যার জল খেয়ে আমার বুড় হয়ে পড়ে রয়েছে। তার রসিক লোক, আমার খাওয়া না হয়েছে। আমি তো জানি আপনি একটু কাঠ খট্টা, তা নরম চপ নিলেন কেন? শক্ত থেকে কাটলেট দিন। কাটলেট নিয়ে ষড়যন্ত্র, বুঝছেন? এখানে চারদিকে ষড়যন্ত্র। হ্যাঁ? হ্যাঁ, স্যারকে ওই খাবার নেমন্তন্ন করেছে তো, আমি স্যারের সেক্রেটারি, সেই জন্য খাবারগুলো আগে আমি টেস্ট করে নিই। আসলে নিজের খাওয়ার ইচ্ছা আছে, টেস্ট করে নি। এখানে বিশেষ নন্দী নেমন্তন্ন করেছে, এর মধ্যে আমার সন্দেহ। টমেটো সস নিন, মিষ্টি লাগবে। নন্দী, দাদাকে নন্দী কথা বলছেন? কাউকে বিশ্বাস নেই। এটা তো বড় বাজে কথা বলেননি, নিজেকে দিয়ে বুঝতে পারছি। নন্দী বলেই যে মাথায় কোনো ফন্দি থাকবে না। ওরে বাবা, এত বড় দুর্ভাবনা ধরিয়ে দিলেন। জগবন্ধু বাবু, আরে আরে আরে, আসুন স্যার, আসুন 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 আসুন। কি সৌভাগ্য আপনাকে কোথায় বসতে দিই। আপনি এখানটা বসুন। কি সকাল থেকে? এই যে স্যার, এই যে এই মশক দমন, পুষ্টিবর্ধন আর এই ফুটবলের অকাল বোধন। এই জন্যই আমি এলাম। এত মিটিং করাতে আমার পক্ষে সম্ভব হয় না। মানে পাশের জেলার ইউনিভার্সিটি ডক্টরের ছাত্র থেকে আরম্ভ করে একবার স্কুলের ছাত্র পর্যন্ত সব খেলে গেছে। উগ্রপন্থীরা আমার জেলায় ঢুকে পড়ছে, তার উপরে খরা আছে, তারপর সামনে ইলেকশনের প্রিপারেশন, এইসব নিয়ে আমি খুব ব্যস্ত থাকবো। সামনের 2 মাস আমাকে গ্রামে গ্রামে ট্যুর করতে হবে। ও, তাহলে স্যার আমি খরার জন্য চ্যারিটি শো করে যে টাকাটা তুলবো, তার প্রেসিডেন্ট আমাদের এই চিরবাবু চেয়ারম্যান করে দিই। ও কলেরা ফান্ডের হিসেবে এখনো দেয়নি। ও, তাহলে স্যার ইয়ে মানে আমাদের সনাতন বাবুকে। ওটা চোর, স্কুল ফান্ডে টাকা মেরেছে, তারপর প্রভিডেন্ট ফান্ড টাকা জমা দেয়নি। তাহলে স্যার নিবারণ সাহু সব মার্কা মারা লোক, সব আপনাকে কাজে লাগাবে। ওই আপনার চিরবাবু, সনাতন বাবু, চিরঞ্জীব নাকি সব নাম আপনাদের, ওসব এক এক। আচ্ছা, আপনি কার দলের? এই যে সামনে ইলেকশন আসছে, আপনি কার হয়ে কাজ করবেন?
ওই ওই তিনটি ব্যাপারে আমি নেই স্যার। এই পলিটিক্সের মধ্যে নেই, কারো ব্যক্তি স্বাধীনতায় হাত। আশ্চর্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো চাঁদা দেন। ওই অনাথ আশ্রমের জমিটা তো আপনার টাকায় কেনা হয়েছে দেখলাম। আচ্ছা, এটা সত্যি কথা বলবেন, আপনার চলে কি করে? ওই বিক্রি বাটা করে, জমি জিনিস বিক্রি করে আগে চলেছে, তারপর সেগুলো ফুরুলে পরে ফার্নিচার বেচে খেয়েছি। সম্প্রতি ওই বাসন কোসন গুলোর উপর হাত পড়েছে, এই তো কিছুদিন আগে রান্নাঘরে সব বাসনগুলো বিক্রি করে দিলাম। তাহলে এখন খাওয়া দাওয়া বন্ধ? না না না, খাওয়া বন্ধ নয়, খাওয়া বন্ধ নয় স্যার। কই, উনি তো আগুন পড়েন। ও আপনি ভাবছেন কি ওই জ্বালানির অভাবে আমার খাওয়া বন্ধ? না না, তা নয় তা নয়। এই তো 4 দিন আগে ভাত রান্না করে খেলাম, তা ওই 4টে ডাঁসাতে আমার ভাত সেদ্ধ হয়ে গেল। এখনো স্যার 2টো স্টকে আছে। 4 দিন আপনি ভাত খাননি? আমি 7 দিন পর্যন্ত মুড়ি খেয়ে কাটিয়ে দিতে পারি। এই তো সেবারে সেই ওই এডওয়ার্ড ক্লাবের জন্য আমি প্রায় 10 দিন নিরম্ব উপবাস ছিলাম, আমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, অভ্যেস আছে তো, জলই খেলাম না। আমার এক গ্লাস জল খাবেন? আপনি 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 জল খাবেন স্যার? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, জল। আপনার কিছু রোজগার করা দরকার, বুঝলেন? হ্যাঁ স্যার, এই সত্যি কথা বলতে কি বড্ড অভাব, একটা চাকরি পেলে বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার অফিসার, আচ্ছা। আমি বলে রাখবো। আপাতত মাস 2 একটা টেম্পোরারি চাকরি, পরে রিলিফের একটা ভালো চাকরি আপনার। তাহলে স্যার ওই পরের চাকরিটা আমাকে দেবেন, কেননা এই সামনের 2 মাসই এত প্রোগ্রাম যে আমি ওই টেম্পোরারি চাকরিটা ঠিক পেরে উঠতে পারবো না। আচ্ছা, আপনি কি, আরে পাগলও তো আপন বুঝ বোঝে নাকি? আমিও বুঝি স্যার, আমি বুঝে গেছি স্যার যে আপনি আমায় খুব ভালোবাসেন। এটা কিন্তু আমি সবাইকে বলবো যে আপনি 2 মাস পরে আমাকে একটা খুব ভালো চাকরি দেবেন। না না না, খবরদার না, এসব কথা আপনি কাউকে বলবেন না। আমি কি চাই জানেন? আমি চাই রিলিফের কাজে একজন খাঁটি সৎ লোককে ঢোকাতে। এই জেলার সরকারি সাহায্য যারা চুরি করছে, লুটে পুটে খাচ্ছে, সেসব বাস্তুকবিদের ঘাঁটি আমি ভাঙতে চাই। সো প্রমিস, এসব কথা আপনি কাউকে বলবেন না। চলি, হ্যাঁ? আর আমি যে আপনার কাছে এসেছিলাম তাও নয়। প্রমিস। ইয়েস স্যার, প্রমিস, প্রতিজ্ঞা। স্যার স্যার স্যার, আপনি না, রীতা, শঙ্কর। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে, আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না রিতা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসংকোচে সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়াতে তোমার এতটুকু কবিতা হলো না? তুমি চমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন খোলা, নিজে ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছো, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের অজ্ঞাতে আমি দিয়ে টানালাম তোমার মনের কাছে। যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলে মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রিতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে,
আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে, তাও না। অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্য। যারা কারাগারে পৌঁছেছে, ফাঁসি কাটে মরেছে, তাদের প্রত্যেক সঙ্গে তোমাদের বেদনা যোগ দিতে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে তো গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা যা মানুষকে দেয় আশা আর আলোর ইঙ্গিত। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।